এক গ্লাস পানি দাও তো। এ সালমা, তোর আব্বাকে এক গ্লাস পানি দে। ঠিক আছে মা, দিয়েছি। কি রে, তুই এবার কোথায় যাবি? আজকে আমার একটা ইন্টারভিউ আছে। আর কত ইন্টারভিউ দিতে যাবি? আরেকবার ইন্টারভিউ দিতে গিয়ে অফিসার সে ঝামেলাকে চলে আসলি। যাচ্ছি যা, এবার যেন কোনো ঝামেলা করে চলে আসিস নি। এই বয়সে আমি আর একা একা কত খাটবো বলতো? লে আব্বা, ছেলেটা শাহিদ করে ইন্টারভিউ দিতে যাচ্ছে, আর তুমি এইভাবে বকছো কেন বলো তো? এই বাবু যা, ভালো করে ইন্টারভিউ দিবি। ঠিক আছে মা। রেজাল্ট দেখছি ভালোই, কিন্তু রেজাল্ট ভালো হলেই তো হবে না। তাহলে কি করতে হবে স্যার? চাকরি পেতে হলে অনেকের মুখ বন্ধ করতে হবে, তার জন্য এটা প্রয়োজন। আপনি কি বলছেন স্যার? আমি তো কিছুই বুঝতে পারছি না। যদি একটু পরিষ্কার করে বলতেন খুব ভালো হতো। টাকা লাগবে, টাকা। স্যার কত টাকা লাগতে পারে? 10-12 মতো ধরে রাখ। 1000 স্যার? আরে না না, লাখ। সরকারি চেয়ারে বসে ওষুধ ব্যবসা করছেন স্যার? সরকার আপনাকে বেতন দেয় না? তোকে অত উপদেশ দিতে হবে না, টাকা দিতে পারলে তো চাকরি হবে, না হলে হবে না। আমরা বেকার যুবক স্যার, বাবা মা অনেক স্বপ্ন নিয়ে আমাদেরকে যদি ঘুষ দিয়ে চাকরি নিতে হয়, এর থেকে লজ্জার কিচ্ছু নেই স্যার। তুই এখন যা তো। আপনাকে শিক্ষা দেবো, তারপর যাব। কি শিক্ষা দিবি তুই আমাকে? এই আপনাদের মতো কিছু অসৎ অফিসারদের জন্যই পশ্চিমবঙ্গে বেকারত্ব বাড়ছে। সিকিউরিটি, সিকিউরিটি। বলেন স্যার। এই জানোয়ারটাকে এখান থেকে নিয়ে যা তো। এই চল, এখান থেকে চল। এই পশ্চিমবঙ্গের বেকার ছেলেরা আপনাকে ছেড়ে দেবে না স্যার, এর সাথে আপনাকে পেতেই হবে। সব অফিসে কি তুই এইভাবে ঝামেলা করিস? তোর কি চাকরি হবে? ওইভাবে ঘুষ দিয়ে চাকরি আমার দরকার নাই। তা থাকবে কেন? সংসারে তো তোকে চালাতে হয় না, চালাতে হয় আমাকে। মাথার উপর বিদারি নেই, তোর কি একটু চিন্তা হয় না? ছেলেটাকে এইভাবে বকছো কেন বলো তো? আব্বা, তুমি একটু শান্ত হও। আমি কি করে শান্ত হবো বল? আমি যেদিন চোখ বুঝবো সেই দিন বুঝতে পারবি। আব্বা, তুমি কি বলছো? চুপ কর তুই, একটা কথা বলবি নি। আর তোমাকে বলে দিলাম, তোমার এই চেলি পাতা বাদ করবে না। আর তোর মুখ যেন আমাকে দেখতে না হয়। কোনোদিন যদি বেকারত্ব জ্বালা মেটাতে পারি, সেই দিন এই বাড়িতে ফিরে আসবো, তার আগে নয়। বাবু যাসনি, বাবু যাসনি, বাবু। কে বাপ তুমি? কোথায় থেকে আসছো? আমি গ্রাম থেকে এসেছি চাচা, একটা কাজের সন্ধানে। তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমি অনেক শিক্ষিত, তাহলে এভাবে রাস্তা রাস্তা ঘুরে বেড়াচ্ছ কেন? চাচা, আমি তো শহরে প্রথমে এসেছি, আমি তো এখানকার তেমন কিছুই চিনি না। আপনি যদি... আমি যেখানে কাজ করি সেই মালিকেরই অনেক বড় ফ্যাক্টরি আছে। তুমি আমার সাথে চলো, আমি তোমাকে স্যারের সাথে কথা বলিয়ে দিচ্ছি। ঠিক আছে চাচা, আপনি হ্যান্ডেল ধরেন, আমি ঠেলে দিচ্ছি। আসবো স্যার? ফরিদ, আয় আয়, কিছু বলবি? বলছিলাম স্যার, গ্রাম থেকে একটা ছেলে এসছে, ছেলেটা খুবই ভালো, ও একটা কাজের কথা বলছিল, আপনি যদি একটা কাজ দিতেন। আচ্ছা ঠিক আছে, আসতে বলিস। ও এসছে স্যার, বাইরে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, ওকে ভেতর আসতে বল। ঠিক আছে স্যার। রিয়াজ, ভেতরে আয় বাপ। বসো। আমাদের স্যার খুবই ভালো, তুমি স্যারের সাথে কথা বলো।